আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের জীবন স্বাধীন নয়, আল্লাহ তাআলার হুকুম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে পাবন্দির মাধ্যমেই সফলতা পাওয়া যায়। সুতরাং মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা বানানোর পরে গাইড স্বরূপ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং তাদের উপরে বিভিন্ন ধরনের সহিফা এবং আসমানি কিতাবও নাজিল করেছেন। আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তার উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে। তিনি কোরআন মাজিদকে তার জীবনে বাস্তবায়ন করে উম্মতের জন্য সুন্নতগুলো স্থাপন করে গেছেন। সেই সুন্নত মোতাবেক জিন্দেগি যদি আমরা যাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। এজন্য মুমিনের জান মাল সময়গুলো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তো চলুন আজ আমরা তাহলে জেনে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো প্রত্যেকটা স্তরে যেন আমরা পালন করতে পারি। মানুষের দিনটা শুরু হয় ঘুম থেকে এবং রাত্রিতে আবার ঘুমে যাওয়ার মাধ্যমে দিনের শেষ হয়। প্রত্যেকটা সময়ে যদি আমরা দিনের ২৪ ঘন্টা সময়গুলো যদি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতো আমরা অতিবাহিত করতে পারি, তাহলে এটা বন্দেগী হয়ে যাবে আল্লাহ তাআলার। আজ আমরা একটু জানবো যে ভোরে ঘুম থেকে ওঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালনীয় সুন্নতগুলো সেগুলো আমরা একটু দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য, তিনি বলেছেন ভোরবেলা যখন একজন মুমিন ঘুম থেকে ওঠে তখন ৩ বার বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর নিম্নোক্ত দোয়াটি পাঠ করার কথা এসেছে যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদানা আলাইয়া রুহি ولم يمسكها في منامي الحمد لله الذي راد علي روحي ولم يمسكها في منامي الحمد لله الذي راد علي روحي ولم يمسكها في منامي। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া করতে বলেছেন, সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন যখন আমরা ঘর থেকে বের হব তখন দরজা খুলতে হবে এবং দরজা খোলার সময় এই দোয়াটা পাঠ করতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা দ্বিতীয় সুন্নত হচ্ছে যখন আমরা ঘুম থেকে ওঠার পরে কিছু ধরবো, যেমন হাঁড়ি পাতিল এগুলো যদি ধরি তাহলে উভয় হাত ভালো করে ধৌত করে সেগুলো ধরতে হবে অথবা ওযু করতে হবে। এরপরে ওযুর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো ছিল, বিশেষ করে আল্লাহ তাআলার যে ফরজ হুকুম ফজর নামাজ আদায় করা, একজন মুমিন মুত্তাকি ফজরে ওযু অবস্থায় ওযু করে সুন্নত আদায় করবে এবং মসজিদের দিকে সে অগ্রসর হবে, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভোরবেলার যে কয়েকটি সুন্নতের কথা বললাম এটা আদায় করার মতো তৌফিক দান করেন। আমিন।